হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন। এটি হচ্ছে ইডিস্টার 2.5। আজকে আমি আপনাদের জানাবো ইডিস্টার 2.5 ট্যাবলেটটি আপনারা কেন খাবেন, কী কাজ করে, এর উপকারিতা কী এবং কোনো সাইড এফেক্ট আছে কি না এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। এবং প্রাইস কত পড়বে বিস্তারিত জানতে কাইন্ডলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ইডিস্টার 2.5 হচ্ছে ইউনিমেড ইউনিহেলথ কোম্পানির একটি পণ্য। এর জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল। টাডালাফিলকে আমরা পুরুষদের যৌনাঙ্গ উত্থানের জন্য ব্যবহৃত হয় বলে জানি, কিন্তু প্রথমে এটি অন্য রোগে ব্যবহার করা হতো। যখন প্রথম ভায়াগ্রার ব্যবহার চালু হয় তখন এটিকে হৃদযন্ত্রের সমস্যার জন্য ব্যবহার করা হতো, কিন্তু হৃদযন্ত্রের সমস্যায় ভালো ফল পাওয়া যায়নি। পরিবর্তে দেখা গেল পুরুষদের যৌনাঙ্গ উত্থাপনে এটি ভালো কাজে দিচ্ছে। তবে এই টাডালাফিল ব্যবহারে কিছু নিয়ম রয়েছে। যখন হৃদযন্ত্রের সমস্যায় ভায়াগ্রার ব্যবহার কাজে দিল না তখন গবেষকেরা এটির ব্যবহার নিয়ে ফের গবেষণা শুরু করেন। আসলে ভায়াগ্রা একটি ওষুধের রাসায়নিক নাম। গবেষণায় দেখা গেল যৌন সংক্রান্ত সমস্যায় এটি ভালো কাজ দিচ্ছে। পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়ানোর পাশাপাশি পুরুষাঙ্গের কোষের শীতলতার সময়সীমা বাড়ানোর কাজ করে এই ভায়াগ্রা। এই ভায়াগ্রা ব্যবহার করে প্রচুর মানুষ উপকার পেয়েছেন। তারা জানিয়েছেন তাদের যৌন জীবনে আরও উদ্দীপনা এনে দিয়েছে এই ভায়াগ্রা। ইডিস্টার 2.5 সাধারণত যৌন সঙ্গমে অক্ষম পুরুষদের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। অনেকের যৌন জীবন সম্পর্কে আলোচনা করতে চান না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যৌন জীবনের সময়সীমা বাড়াতে ভায়াগ্রার ব্যবহার খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। যৌন মিলনের 1 ঘন্টা পূর্বে ইডিস্টার 2.5 ব্যবহার করা যেতে পারে। তবে ইডিস্টার 2.5 ব্যবহারের কয়েকটি নিয়ম রয়েছে। সব পুরুষ এই ইডিস্টার 2.5 ব্যবহার করতে পারবে না। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে কিংবা কম রক্তচাপের সমস্যা রয়েছে তাদের পক্ষে ভায়াগ্রা ব্যবহার ক্ষতিকর হতে পারে। শুধু তাই নয়, ভায়াগ্রার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। শোনা গিয়েছে ভায়াগ্রা ব্যবহারের ফলে চোখে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই ইডিস্টার 2.5 ব্যবহারের আগে অবশ্যই আপনার শরীরে কোনো হৃদরোগ রয়েছে কিনা তা পরীক্ষা করে নেওয়া উচিত। ইডিস্টার 2.5 এর কাজ কী? টাডালাফিল একটি ঔষধ যা পুরুষের মধ্যে যৌন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি রক্তের পরিমাণকে বৃদ্ধি করে যা শেষ পর্যন্ত লিঙ্গে পৌঁছায়। এই ওষুধটি পুরুষের পেনিসের চারপাশের পেশিকে আরাম প্রদান করে কাজ করে। এই ওষুধটি প্রোস্টেট গ্রন্থি এবং প্রস্রাবের সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এটি আপনাকে সিফিলিসের মতো যৌন রোগের সুরক্ষা প্রদান করতে এবং চিকিৎসা করতে সহায়তা করে না। ইডিস্টার 2.5 খাওয়ার নিয়ম। এই ওষুধটি কমপক্ষে যে কোনো যৌন কার্যকলাপ শুরু করার 2 ঘন্টা আগে সেবন করা উচিত। এই ওষুধের প্রভাবগুলি আপনার শরীরে 3 দিন পর্যন্ত থাকতে পারে। ওষুধের কর্মক্ষমতার সূত্রপাত কখন থেকে শুরু হয়? এই ওষুধটি কর্মক্ষমতার সূচনা ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য এবং অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। অনেকের প্রশ্ন থাকতে পারে ইডিস্টা কী? ইডিস্টা হলো একটি ফসফোডিস্টারেজ টাইপ 5 ইনহিবিটর যা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার চিকিৎসার জন্য নির্দেশিত। যে সকল পুরুষদের লিঙ্গ শক্ত হয় না, দাঁড়ায় না, দণ্ডায়মান হয় না, তাদের চিকিৎসার জন্য চিকিৎসকরা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই ট্যাবলেটটি যৌন রোগের একটি স্থায়ী সমাধান হতে পারে। ইডিস্টার 2.5 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 2 থেকে 3 মাস সেবন করলে যৌন সমস্যা থেকে পুরোপুরি মুক্তি সম্ভব। ইডিস্টার 2.5 যে পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক রয়েছে তা হলো বমি বমি ভাব বা বমি হওয়া, দৃষ্টিশক্তির অভাব, দৃষ্টিতে রঙের পরিবর্তন, মাথা ঘোরা, চামড়াতে ফোসকা পড়া এবং চামড়া উঠে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। ইডিস্টার 2.5 ট্যাবলেটের দাম। প্রতি পিস ইডিস্টার 2.5 ট্যাবলেটের দাম 10 টাকা। এক পাতায় 10টি ট্যাবলেট থাকে। 10টি ট্যাবলেটের দাম 100 টাকা এবং এক বক্সে 20টি ট্যাবলেট থাকে। 20টি ট্যাবলেটের দাম 200 টাকা।
তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে। এই ট্যাবলেটটি কোনো ক্রমেই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যক। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের মাঝে ইডিস্টার 2.5 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ